হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফিট বাংলা। আজকে কিন্তু কোনো ইন্টারভিউ সেশন না, আজকে কিন্তু হচ্ছে ওয়ার্কআউট সেশন। আর আমি কিছু বলবো না, যা বলার ও বলবে। আজকে হচ্ছে ওয়ার্কআউট সেশনে হচ্ছে যারা হচ্ছে প্রথম বিগিনার আছে তাদের ওয়ার্কআউট হবে, মানে যারা প্রথম হবে তাদের হচ্ছে নর্মাল ওয়েট দিয়ে, আর যারা অ্যাডভান্স আছে তাদের তো হেভি ওয়েট দিয়ে হবে। কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি হচ্ছে বিগিনারদের যেগুলো আছে সেগুলো করতাম আগে, কিন্তু এখন যেগুলো হচ্ছে স্যার আমাকে চার্ট চেঞ্জ করে দিয়েছে, কারণ কম্পিটিশান হচ্ছে তো এখন সাধারণত। তো ওই জন্য এখন একটু ওয়ার্কআউট ধীরে ধীরে আপ হয়েছে, মানে ডে 1, হ্যাঁ ডে 1 ডে 2 ওরকম করে আমার ভাগ করে দেওয়া আছে। মানে ডে 1-এ আছে হচ্ছে আমার আজকে ব্যাক আর্মস, আর কালকে আছে হচ্ছে আমার শোল্ডার, মানে হাতের পোর্শন আর চেস্ট। আচ্ছা, তো আজকে আমরা কি দেখব? আজকে আছে হচ্ছে ব্যাক আর আর্মস। তাহলে প্রথমে কি আমরা দেখছি, ব্যাক না ব্যাক? ব্যাক। তো আজকে আমরা প্রথমে দেখে নিচ্ছি ব্যাকের ওয়ার্কআউট। বিগিনাররা কি এটা করতে পারে? হ্যাঁ, মোটামুটি হালকা ওয়েট দিই, মিডিয়াম ওয়েট। তোমাদের বডি ওয়েট অনুযায়ী, ওর বডি ওয়েট অনুযায়ী, ওর ক্যাপাসিটি অনুযায়ী। আর যেগুলো হচ্ছে মানে বেশি মানে পেন হবে করতে গিয়ে বা শোল্ডারের জয়েন্টে লাগবে, সেটা করা এখন মানে দরকার নেই। মিটে গেল। তাহলে সোজা ভাষায়, সিম্পল ভাষায় বুঝিয়ে দিল। তো একদম চলে যাচ্ছি এবার ওয়ার্কআউটে। তো বেসিক্যালি এখন হচ্ছে আমরা পিটি করব, কারণ প্রত্যেকটা ওয়ার্কআউটের আগে পিটি করা মাস্ট একদম। কারণ কেউ কি ওয়ার্কআউট করার আগে পিটি করে না, তার জন্য শোল্ডার বা ফাসেলে বহুত জোর ক্র্যাম্প লাগে, ওই জন্য তার আগে আমি পিটি করছি। ওকে, আজকের হচ্ছে প্রথম ওয়ার্কআউট হচ্ছে চিন আপ, যেটা হচ্ছে 3 সেট, ম্যাক্স টু ম্যাক্স 10 থেকে 12টা সেট, মানে 10 থেকে 12টা সেট বলছি, সরি 12টা রিপিটেশন। মেনলি চেস্ট আপ, ব্যাক আর্চ, পুল, আর যখন রিলিজ হবে হালকা কোনোটা সামনের দিকে করে রিলিজ হবে, কারণ ওটার জন্য ল্যাটসের মাসেলে ভালো টান পড়ে বা প্রেশার ক্রিয়েট হয়। ব্রিথ, বড় ডিপ ব্রিথ, যখন ডাউন হবে ব্রিথ আউট। ওকে, গ্রিপ ম্যাক্সিমাম এতটা, আপ, ব্যাক আর্চ, স্লো ডাউন, 1, তো ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে চেন চিলিং, যেটা হচ্ছে 3 সেট কমপ্লিট। এবার হবে সেকেন্ড এক্সারসাইজ, যেটা হচ্ছে চেন পুলি। ফার্স্ট সেট হচ্ছে আমরা দুটো সেম ওয়েটে করবো, যে থার্ড সেট হবে সেটাতে ওয়েট বাড়াতেও পারো, নাও বাড়াতে পারো। আমি বাড়াবো, কারণ হচ্ছে আমার একটু মানে হেভি ওয়েট নিতে হবে, কারণ আমাকে স্যার বলেছেন। আর যদি তোমরা পারো তো হেভি ওয়েট নিতেও পারো, নাও নিতে পারো। তো চলো নেক্সট এক্সারসাইজ। তো গ্রিপ হবে শোল্ডার লেন্থের একটু বাইরে, যাতে ল্যাটস মাসল বেশি অ্যাক্টিভেট হবে। ডাউন, চেস্ট আপ, ব্যাক আর্চ, হালকা পেছনে বেন্ড, নেট পুল, 1, 2, পুরো ল্যাটস মাসল ছাড়বে, যাতে ল্যাটস মাসলে প্রেসার ক্রিয়েট হয়। তো সেকেন্ড এক্সারসাইজ কমপ্লিট। তো থার্ড এক্সারসাইজ হচ্ছে গ্রাউন্ড পুলি, যেটা হচ্ছে মিডিয়াম ওয়েট, তোমরা হালকা ওয়েটে নেবে, ব্যাস। লম্বা রড, পুল, পা স্ট্রেট, চেস্ট আপ, ব্যাক আর্চ, পা ফেলবে, পুরো রিলিজ, পুল। এখানে ব্রিথ ইন,
এখানে ব্রিথ আউট। ও ফার্স্ট সেট কমপ্লিট। সেকেন্ড সেটে তোমরা ওয়েট বাড়াতেও পারো, নাও বাড়াতে পারো, কিন্তু আমি বাড়াবো দুটো। তো দেখা যাক সেকেন্ড সেটে। নেক্সট এক্সারসাইজ হচ্ছে ব্যাক প্রেস, যেটা হচ্ছে আমি 7.5 বলতে গেলে 15 কেজি আমি নিয়ে মারছি ম্যাক্সিমাম। তোমরা যদি পারো তো 5-5-10 লাগিয়ে মারতে পারো। আমি ফার্স্ট সেট হচ্ছে 15 দিয়ে মারবো। তো ফার্স্ট সেট দুটো সেট আমি হচ্ছে একই ওয়েটে মারবো, সেকেন্ড সেটে আমি ওয়েটটা বাড়াবো মোটামুটি। চলো 3 তো ব্যাকের ওয়ার্কআউট মোটামুটি শেষ। তো ব্যাকের পরে এবার শুরু হচ্ছে আমার আর্মসের ওয়ার্কআউট। তো আমার স্যার মানে আমাকে ব্যাক আর আর্ম দুটো একই দিনে দিয়েছে। যদি তোমরা চাও তো একই দিনে করতে পারো, বা তোমরা যদি এই দুটো ওয়ার্কআউট আলাদা আলাদা দিন করো তাহলে বেশি ভালো তোমাদের এফেক্ট দেবে। কারণ একটুখানি কম্পিটিশনের লেভেলের, তো ওই জন্য একটুখানি চাপ দিতে হচ্ছে আমাকে। ওই জন্য তোমরা যদি বিগিনার হয়ে থাকো তো আলাদা আলাদা মানে ওয়ার্কআউট করতে পারো আলাদা আলাদা দিনে। তখন স্টার্ট হবে ফ্লোর ডিপস, ম্যাক্স টু ম্যাক্স 20-র ওপরে রিপিটেশন রাখবো আমি। তো ফার্স্ট সেট ডান। ফার্স্ট এক্সারসাইজ ফ্লো ডিপস কমপ্লিট। সেকেন্ড পুশ ডাউন, যেটা হচ্ছে মিডিয়াম ওয়েটে। ফার্স্ট সেট চেস্ট আপ, ব্যাক আর হালকা, পুরো আপ ডাউন। 1 ডান। ফার্স্ট সেট ডান। সেকেন্ড সেট এক বাড়াবো আমি, মানে একটা প্লেট হচ্ছে 5 কেজি করে। তো সেকেন্ড সেটে আমি এখন 5-এ মারলাম, সেকেন্ড সেটে 6-এ লাগাবো, থার্ড সেটে 7-এ। তো তোমরা যদি পারো তো একই ওয়েটে দুবার মারতে পারো, বা সেকেন্ড সেটে বা লাস্ট সেটে ওয়েট বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। ওকে, সেকেন্ড এক্সারসাইজ পুশ ডাউন কমপ্লিট। থার্ড হচ্ছে ওভারহেড বারবেল, যেটা হচ্ছে 5-এ 2 সেট। থার্ড সেট হচ্ছে 7.5 15-তে। ওকে,
16টা গেছে। থার্ড সেট ওয়েট বাড়িয়ে গেলে মনে হয় 10 থেকে 12টাই যাবে উইথ সাপোর্ট। থার্ড এক্সারসাইজ হচ্ছে ওভারহেড বাড়াবে কমপ্লিট। তো এখন আছে পিচার গালে হচ্ছে 2 সেট হচ্ছে 5 দিয়ে স্টার্ট হবে। সেকেন্ড সেট হচ্ছে ওয়েট বাড়াবো 2.5। তো ওটাতে হয়তো হালকা সাপোর্ট লাগবে। তো এখন ফার্স্ট সেট স্টার্ট হচ্ছে। ওকে, পুরো ডাউন, ব্রিথ, এখানে আউট হবে। ওকে, তোমরা এটাতে স্টপও করে দিতে পারো, আর আমি 2-3টে রেপ এক্সট্রা মারবো একটা আঙুলে। তো এরমভাবে সেকেন্ড সেটও সেম হবে। তো সেকেন্ড সেটে আশা করি মনে হয় 2-3টে রিপিটেশন কম হবে, আর ট্রাই করবো। তো পিচার গেলে 3 সেট কমপ্লিট। তো এখন আছে বারবেল কালে হচ্ছে আমার প্রথম সেট 5 দিয়ে, সেকেন্ড সেটও 5 দিয়ে আমি আশা করি মারবো, কিন্তু থার্ড সেটে হচ্ছে আমি 7.5 লাগাবো। তো বারবেল কালের ফার্স্ট সেট হচ্ছে গ্রিপ হচ্ছে দেখে নাও এরকম, মানে শোল্ডার লেন্থের সোজাসুজি, এই স্ট্রেট একদম চেস্ট আপ। এটা কাউন্ট হবে না, কারণ আমি ওপর থেকে নামাবো, ওটাতে কাউন্ট হবে, কারণ প্রেশারটা ক্রিয়েট হবে তখন। চলো, মজা আসছে। বারবেল কাল শেষ হয়ে গেছে। তো বারবেল কালের পর আছে, এখন আছে ব্যাকডনের মধ্যে তো 3 সেটই মারবো। ও 12 থেকে 15টা রিপিটেশন। দেখো চেস্ট আপ থাকবে, চেস্ট এরকম না, চেস্ট আপ স্ট্রেট, পুরো ডাউন স্ট্রেচ হবে। 1 তো ফার্স্ট সেট ডান। সেকেন্ড সেট সেম, থার্ড সেটও সেম। থার্ড সেটে হয়তো 12 থেকে 14টা রিপিটেশন হবে, ট্রাই করব। তো ট্রাইসেপ বাইসেপ কমপ্লিট। এখন আছে শোল্ডারে হচ্ছে 2টো ওয়ার্কআউট আছে লাস্ট। একটা হচ্ছে ডাম্বেল প্রেস, আর হচ্ছে সাইড ল্যাটারাল। ডাম্বেল প্রেসে ফার্স্ট সেট 3.5 দিয়ে কমপ্লিট। সেকেন্ড সেট 12.5তেই হবে, থার্ড সেটে 15, একটু হেভি নেব, সাপোর্টে থাকতে হবে কাউকে। দীপদা থাকবে তো? আজকের সেশনের হচ্ছে লাস্ট ওয়ার্কআউট হচ্ছে সাইড ল্যাটারাল। তো যেরকম নর্মাল হওয়ার কথা, কিন্তু লাস্টে আমি ফোর আর্মস মারবো। তোমরা ফোর আর্মস মারতেও পারো, নাও মারতে পারো, সেটা তোমাদের উপর নির্ভর করছে। কিন্তু ফোর আর্মস যদি মারতে পারো তো হাতের শেপটা আরও ভালো আসবে। তো সাইড ল্যাটারাল লাস্ট ওয়ার্কআউট, চেস্ট আপ, হাত স্ট্রেট, একটুখানি যদি তোলার সময় হাত ভাঙে কোনো ক্ষতি নেই, স্ট্রেট 1
স্লো ডাউন, 2, 3, 4, 5, 6, কোনো প্রেসারে তুলবে, 7, 8, 9, 10, 11, 12, 13. আমার লেফট সাইডটা একটুখানি উইক আছে, আশা করি সবারই একটুখানি লেফট সাইডে একটু উইক হয়। আমার লাস্টের রিপিটেশনটা লেফট হ্যান্ড একটু লো উঠছে, তো খেয়াল করবে। কেউ কেউ বলে প্রেসার এখানে লাগছে, এখানে লাগছে, এখানে লাগছে। যেরকম হাত রাখবে সেরকম প্রেসার পড়বে। এরম লাগলে এখানে পড়বে, সোজা রাখলে একদম পুরো পুরো শোল্ডারটা অ্যাক্টিভেট হবে। এরম লাগলে একটু পেছন দিক করে মারলে একটু ফ্রন্ট ডেল্টয়েডে কাজ করবে। সেটা একটু সোজা করে রাখলে পুরো পুরো ডেল্টয়েডে কাজ করবে। ওকে, তো আজকের মতো ওয়ার্কআউট শেষ। তো তোমরা মারতে পারো, যে ম্যাক্সিমাম যতটা ওয়েট নিতে পারো নেবে। তো আমি এখন লাস্টে এখন ফোর আর্মস মারবো, তোমরা মারতে পারো নাও মারতে পারো। ফোর আর্মস হচ্ছে এইটা, তাও দেখিয়ে দিই লাস্টে। ধরবে 1, কেউ এরম মারে, কেউ এরম ওপর দিকে স্ট্রেট 1, নিচের দিকে যখন নামাবে আপার ফোর আর্মসে আপার পোর্শনটা স্কুইজ হবে প্রত্যেকটায়, নিচে বেশি এখন অ্যাক্টিভেট হবে না। যখন ওপর দিকে তুলবে গুটিয়ে তখন নিচের দিকটা অ্যাক্টিভেট করবে। 1, 2, 3, 4, 5। ওকে, তো আজকের মতো শেষ। তো নেক্সট ভিডিও হচ্ছে হয়তো মঙ্গলবার আসতে পারে। দাদা আর আমি, আমার দাদা আর এখন আমি লেগ ভিডিও করবো, লেগসের। তো আশা করছি ভালো লাগবে দাদা। ওকে, বাই।